ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মন্দের ভালো হিসাবে জামায়াতে ইসলামকে কি ভোট দেওয়া যাবে? বর্তমানে কিছু লোক মন্দের ভালো নামক একটা খোঁড়া যুক্তি পেশ করতে চায়। তারা বলে অমুক গণতান্ত্রিক দল ইসলামপন্থী, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলাম ও মুসলমানদের খেদমত করতে চায়, তাই তাদেরকে ভোট দেওয়া ফরজ। সুবহানাল্লাহ, কত সুস্পষ্ট গুমরাহি! এই মন্দের ভালো নীতি সম্পর্কে আতিয়াতুল্লাহ আল-লিব্বি রাহিমাহুল্লাহ বলেন, সমকালীন কত কালেম গবেষণার জন্য নতুন এক মাসআলা বের করেছেন, আর তা হলো দুজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন। একজন এমন এক দলের প্রার্থী যাকে ইসলামী দল বলে গণ্য করা হয়, অথবা এমন এক দলের প্রার্থী যে দল শরিয়ার প্রতি বিদ্বেষ রাখে না এবং যারা দিনদারদের প্রতি সদয়। অপর প্রার্থী একজন সেকুলার প্রার্থী, যারা ইসলাম ও শরিয়তের প্রতি খোলামেলা শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে। ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য কাফেরদের সাথে যাদের রয়েছে অন্তরঙ্গ বন্ধুত্ব। এই দুই প্রার্থীর মাঝে নির্বাচনী লড়াই হচ্ছে। এক্ষেত্রে আমাদের কাজ কি হবে? এখানে মূল প্রশ্নটি হলো, ইসলাম ও মুসলমানদের জন্য যে দল কম ক্ষতিকর তাদেরকে ভোট দেওয়া মুসলমানদের জন্য জায়েজ কিনা, যাতে তারা তুলনামূলক বড় অনিষ্ট প্রতিরোধ করতে পারে। এই জিজ্ঞাসার সবচেয়ে সমুচিত ও সত্যনিষ্ঠ জবাব আমরা এটাই মনে করি যে এমন অবস্থায় মুসলমানদের জন্য ভোট দেওয়া জায়েজ নয়। কেননা বড় অনিষ্ট প্রতিরোধের জন্য এমন অজুহাত দেখিয়ে কোনো কুফরি কাজের দিকে পা বাড়ানো কিছুতেই জায়েজ নয়। তাছাড়া বড় অনিষ্ট প্রতিরোধের এমন অজুহাতও গ্রহণযোগ্য নয়, বরং এটা একটা অনিশ্চিত বিষয়। কথিত ইসলামী দলের মুসলিম প্রার্থীরা ক্ষমতায় গেলে আরও বড় অনিষ্ট সাধিত হবে না, তার কি নিশ্চয়তা আছে? এখানে আমি নিজে থেকে একটা উদাহরণ দিই। আর এমন একটি ইসলামী দল হলো জামায়াতে ইসলামী, যারা ক্ষমতায় গিয়ে ভিন্নমতের মুসলিমদের দমনের মতো পৈশাচিক খেলায় মেতে উঠেছিল 2001-এ বিএনপি জামাত যখন জোট সরকার গঠন করেছিল তখন। আর একটা দল হলো শাইখে চরমনাইয়ের দল। এই দলের আম থেকে নেতৃবৃন্দ পর্যায়ের লোক কতটা উগ্র ভিন্নমতের লোকদের প্রতি, আশা করি তা আপনারা ইতিমধ্যে জানেন। কে জানে তারা ক্ষমতায় গেলে আহলে হাদিস বা তাওহীদবাদী বা গণতন্ত্র বিরোধী বা এইরকম যারা আছে পীর মুরিদি তরিকার বিরোধী, তাদেরকে দমন করতে উঠে পড়ে লাগবে না। এরপর শায়েখ বলেন, এবার ইসলামের জন্য অধিক ক্ষতিকারক ও খোলামেলাভাবে শরীয়তের প্রতি শত্রু ভাবাপন্ন দল জয়ী হলেও পরিণতির বিচারে মুসলিমদের জন্য কল্যাণকর। কারণ তখন মানুষকে লড়াই করার জন্য প্রস্তুত করা ও চ্যালেঞ্জ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করাটা অনেক সহজ হয়ে যাবে। জনসাধারণকে জাগিয়ে তোলা ও জিহাদের অনুকূলে জনমত তৈরি করতে দায়ী ও মুজাহিদিনদের সামনে অনেক পথ খুলে যায়। তবে উপরোক্ত অজুহাত ও ব্যাখ্যা যারা গ্রহণ করবে, সর্ব অবস্থায় তাদের তাকফির করা যাবে না। আর এটাই আমার মাসআলা বর্ণনা করার উদ্দেশ্য। শাইখ আতিয়াতুল্লাহ আল-লিব্বি রাহিমাহুল্লাহ। কিতাব ব্যতীত দিন অসম্পূর্ণ, ডক্টর আব্দুল আজম রাহিমাহুল্লাহ। প্রিয় বন্ধুরা, অনেক সময় বাই করে ভিডিও বানাতে হয়। আপনারা যদি একটু কষ্ট করে লাইক দেন, কমেন্ট করেন, তাহলে আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আমার কষ্টটা সার্থক হবে এবং ভিডিও বানাতে আমি আরও বেশি উৎসাহ পাবো। যদিও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আর দাওয়াতি কাজে শরীক হতে ভিডিওটি আপনি অন্য দিনী ভাইদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।